হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই আছি যাদের এনআইডি কার্ডের নাম, নিজের নামের ভুল, নিজের নামের বানানে ভুল, বাবা মায়ের বানানে ভুল বা আমাদের বিভিন্ন রকম তথ্যে ভুল আছে। সেটা প্রায় মানুষেরই আমাদের কিন্তু এনআইডি কার্ডের ভুল আছে বা আমাদের এনআইডি কার্ডের ছবি খারাপ হয়েছে। তো এই সব কিছু কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে চেঞ্জ করার প্রয়োজন পড়ছে। তো আমরা এই যে এনআইডি কার্ডের সংশোধনটা আমরা এটা কিভাবে নিজে থেকে করতে পারবো আমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা খুব সহজে সামান্য কিছু কাজের মাধ্যমে আমরা আমাদের এনআইডি কার্ডটি পরিপূর্ণ সুন্দরভাবে আমরা কিন্তু এটা সংশোধনের জন্য আবেদন করতে পারি। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হাতে থাকা যে মোবাইল ফোন আছে এর ক্রোম ব্রাউজারটিকে আমরা ওপেন করে ফেলবো। ওপেন করে ফেলার পরে আমরা services.nidw.gov.bd অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেইখানে আমরা প্রবেশ করব। তো এইখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে এনআইডি নাম্বার আছে এই এনআইডি নাম্বার প্লাস ডিটেলস দিয়ে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলতে হবে। তো আমাদের ডিসপ্লেতে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে চলে আসছে আমাদের হোম পেজটা। তাহলে আমাদের যেহেতু সংশোধন আছে তা এর জন্য আমাদের যেটা করতে হবে, রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখন এখানে যেটা দেখাচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার, এটা বসাই দিতে হবে। এরপর জন্ম তারিখ, মাস, বছর, এরপর এখানে দেখাচ্ছে যে ক্যাপচার কোড। তো এইগুলো বসাই দিয়ে আমাদের এখানে সাবমিট করতে হবে। তো চলুন আমরা একটু সাবমিট করে ফেলি। তো আমরা আমাদের তথ্যগুলো এখানে বসিয়ে ফেলেছি। এরপর আমরা যেটা করব, সাবমিট বাটনে ক্লিক করে দিব। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের দেখেন এখানে দেখাচ্ছে যে বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনি যখন আপনার যে এনআইডি কার্ডটা করেছেন সেই এনআইডি কার্ডে বর্তমান ঠিকানা এবং হচ্ছে স্থায়ী ঠিকানা কী দিয়েছেন সেটা এখানটাতে বসিয়ে ফেলতে হবে। তো আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করে ফেলি, তারপর জেলা সিলেক্ট করে ফেলি। এরপর আমাদের উপজেলা যেটা আছে বা থানা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন আমাদের স্থায়ী ঠিকানা সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করব। জেলা এটা সিলেক্ট করে ফেলি, দেন উপজেলা আমরা এটাও সিলেক্ট করে ফেললাম। এরপর আমরা যেটা করব, আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করলে পারে এখন আমরা যখন এনআইডি কার্ডটা করেছি তখন যে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যারা প্রবাসী ভাইরা আছে তারা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্টার করতে পারেন। আর যারা দেশের আছি আমরা তারা কিন্তু আমাদের ফোন নাম্বার দিয়ে আমরা কিন্তু এটা রেজিস্টার করতে পারি। তো এখানে আমাদের সেই ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা শো করবে। তো যদি আমাদের সেই ফোন বা ইমেল অ্যাড্রেসটা আমাদের কাছে থাকে তাহলে আমরা সেই ইমেল একটা ওটিপি পাঠাবো। ওটিপি পাঠানোর পরে আমাদের পরবর্তী ধাপটা হবে যে আমাদের ফেস ভেরিফাই করতে হবে। তো ফেস ভেরিফাই কী করে করতে হয়, এইটার আমাদের যে নতুন এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় কী করে, এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখিয়েছি কীভাবে আপনি আপনার ফেস ভেরিফাই করতে হবে। তো সেই ভিডিও থেকে আপনি কিন্তু ফেস ভেরিফাইটা করে নিতে পারবেন। তো আমি আর এখন ফেস ভেরিফাই করছি না, আমি ডাইরেক্ট, যেহেতু আমার এখানে পাসওয়ার্ড সেট আপ করা আছে তো আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকে আমি আপনাকে দেখাচ্ছি যে কি করে আপনারা এই যে সংশোধনটা নিজে থেকে করবেন। তো আমরা আমাদের একটা প্রোফাইলে লগ ইন করে ফেলেছি। এখন আমরা এই আইডিটার আমরা কিন্তু কিছু তথ্য ভুল আছে, আমরা সেটা সংশোধন করব। তো সংশোধন করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে বিস্তারিত প্রোফাইল যেটা লেখা আছে আমরা বিস্তারিত প্রোফাইলের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন দেখেন এখানে দেখাচ্ছে কি এডিট, আমরা এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করলে পারে এখানে দেখা একটা লেখা উঠে আসবে পপ আপ, এখানে বহালে ক্লিক করে ফেলবো। ক্লিক করে ফেলার পর এখন দেখেন আমাদের কিন্তু এখানটাতে প্রতিটা অপশন বাংলা, ইংলিশ সব কিছুতে কিন্তু সংশোধন করার অপশন দিয়ে দিয়েছে, টিক দিয়েছে। অর্থাৎ আমি যখন এই টিকে ক্লিক করব তখন কিন্তু আমি নাম থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এইখানে দেখেন জন্মস্থান, পিতার নাম, সব কিছু আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে একটা যে তথ্যটি ভুল আছে তথ্যটি আমরা সংশোধন করব। আমরা এখান থেকে করে ফেললাম। এবার আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করছি। ক্লিক করলে এখন আমাদের এই পেজে আমাদের দেখাবে যে আমরা কি কি পরিবর্তন করেছি। আমাদের কিন্তু এখানে একটা সুন্দরভাবে দেখাবে যে আগে কি ছিল এবং এখন আমি কি কি পরিবর্তন করলাম। দেন আমরা এখন যেটা করব, যদি সব কিছু ঠিক থাকে একবার রিভাইজ দিয়ে দিব যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। দেন আমরা যেটা করব, এখানে পরবর্তীতে ক্লিক করব। তো পরবর্তীতে ক্লিক করলে দেখেন এখন এখানে যেটা দেখাচ্ছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ টাকা। তো এইখানে আমাদের যেহেতু আমরা এখন টাকা ডিপোজিট করিনি তো এই জন্য এখানে জিরো দেখাচ্ছে। এখন আমাদের এখানে বলছে যে আবেদনের ধরন, তো এইখানে বলছে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধন। এইবার আছে এখানটাতে রেগুলার
বিতরণের ধরন তো এটা রেগুলার। আপনার যদি স্মার্ট আইডি কার্ডটাকে চেঞ্জ করতে চান, অর্থাৎ আবারও নতুনভাবে ফিজিক্যাল কার্ডটাকে নিতে চান, তাহলে যেটা করবেন আপনার নিচেরটাকে দিয়ে দিবেন, তাহলে আপনাদের ফিজিক্যাল কার্ড আবারও আসবে। আর যদি আপনারা মনে করেন যে না আমার ফিজিক্যাল কার্ড যেটা আছে সেটাই থাক, আমি ওটার পুনরায় নিব না, আমি নতুন যেই হচ্ছে যে পিডিএফ কপিটা আছে সেটা দিয়ে চালাবো, তাহলে আপনার রেগুলারটা রাখবেন। তো আমি বলবো অবশ্যই কিন্তু আপনার এখান থেকে রেগুলার স্মার্ট কার্ড যেটা আছে এইটা আপনার সিলেক্ট করে দেবেন। এতে হবে কি যে আপনি কিন্তু আবারও একটা ফিজিক্যাল কার্ড পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের কিন্তু সেম টাকায় খরচ হবে, 1 টাকা বেশি লাগবে না। তো এরপর আমরা যেটা করব, এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের কত টাকা লাগবে এই আবেদনটার জন্য, আমরা জানবো কি করে, এটা তো শূন্য দেখাচ্ছে। তো এর জন্য আমরা যেটা করব, এখান থেকে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে কত টাকা লাগবে। আপনার জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধন আবেদন ফি 345 টাকা, আপনার জমা আছে 0 টাকা, প্রয়োজনীয় টাকা জমা দিন। এখন বিষয় হলো আমরা টাকাটা জমা দিব কিভাবে, তাই না? তো এর জন্য আপনাদের যে নগদ, বিকাশ, রকেট যে ওয়ালেটটাই আছে সে ওয়ালেটের মধ্যে চলে আসতে হবে। তো চলুন আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের থ্রুতে আমরা দেখাচ্ছি কিভাবে টাকাটা সেন্ড করতে হয়। তো আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। এখন আপনারা যেটা করবেন, এইখানে যে পে বিল আছে, পে বিলে যাবেন। যাওয়ার পরে আমরা যদি একটু নিচে আসি, নিচে আসলে দেখতে পারবেন যে এনআইডি ফিজ। তো আমরা এনআইডি ফিজের উপর ক্লিক করে দিব। এখন এখানে বলছে যে আবেদনের ধরন নির্বাচন করুন। এখন বিষয়টা হচ্ছে যে যদি আপনার শুধুমাত্র নাম, বাবার নাম, মায়ের নাম এগুলোতে ভুল হয়ে থাকে, তাহলে এইটাকে বলে এনআইডি ইনফো কারেকশন, ঠিক আছে? তো এইটা সিলেক্ট করলে আপনার চার্জ কাটবে কিন্তু 230 টাকা। তারপরে আদার্স ইনফো কারেকশন, যদি আমরা এটাও সিলেক্ট করি তাও আমার কিন্তু কাটবে 230 টাকা। এখন বিষয় হলো বোথ ইনফো কারেকশন, অর্থাৎ আমার দুই পাশেরই ইনফো চেঞ্জ হচ্ছে। আমি যে এটার আবেদন করছি সেটা কিন্তু আমার দুই পাশেরই তথ্য চেঞ্জ হচ্ছে। এই জন্য আমরা এখান থেকে সিলেক্ট করবো বোথ ইনফো কারেকশন। তো বোথ ইনফো কারেকশনের জন্য আমাদের 345 টাকা চার্জ কাটে। তো আমরা এবার এখানে আমাদের যে এনআইডি কার্ডটা আছে, আমরা এই এনআইডি কার্ডটা এখান থেকে নাম্বার বসিয়ে দিব। তো এরপর আমরা যদি পরবর্তীতে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এখানটাতে 345 টাকায় চার্জ দেখাচ্ছে, অর্থাৎ আমরা যেটা এনআইডির সার্ভারে যেই টাকার পরিমাণটা দেখেছিলাম সেটা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। আমি আবারও বলি, যদি এক পাশ সংশোধন করেন সেক্ষেত্রে 230 টাকা, এবং উভয় পাশ সংশোধন হলে 345 টাকা। এটা আপনি রেগুলার নেন অথবা স্মার্ট কার্ড সংশোধন করেন, যেটাই করেন না কেন আপনার কিন্তু সেম টাকাটাই লাগবে। তো এরপর আপনার এইভাবে আপনাদের পরবর্তীতে আপনার যে যেভাবে টাকা পাঠান সেভাবে আপনি এরপর যে পিন নাম্বার দিবেন, পিন নাম্বার দিলেই এই জায়গায় আপনার আসে। এখন দেখেন এখানে পিন নাম্বার প্লাস এটার জন্য 6 টাকা চার্জ কাটবে, টোটাল 351 টাকা খরচ হবে। দেন আপনার পিন নাম্বার দিলে টাকাটা কিন্তু আপনার এনআইডি কার্ডের মধ্যে চলে যাবে। তো আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে আসি। তো আপনারা যখন টাকাটা পে করে ফেলবেন তখন কিন্তু আপনাদের এখানটাতে এটা জিরোই দেখাবে। তখন আপনার যেটা করতে হবে, আপনি একবার একটা রিলোড দিয়ে দিবেন। তো রিলোড দিয়ে ফেললে তখন আপনাদের কিন্তু এখানে টাকার অ্যামাউন্টটা শো করবে। এরপর যেটা আছে এইখানে পরবর্তী যে বাটন আছে, পরবর্তী বাটনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে পরে আপনাদের সামনে একটা পেজ আসবে যেখানে দেখাবে যে ডকুমেন্টস আপলোড। এখন এখানে আপনি কি কি ডকুমেন্টস আপলোড করবেন। সাপোজ যদি সিম্পল আপনার নামে কারেকশন থাকে, অর্থাৎ আপনার বাবা মায়ের যদি নামের কারেকশন থাকে, সেই ক্ষেত্রে আপনার যেটা করবেন, আপনার এসএসসির বা আপনার যে কোনো একটা সার্টিফিকেট, সেটা 8 পাস হতে পারে, জেএসসি হতে পারে, বা এসএসসি হতে পারে, এইচএসসি হতে পারে, এইগুলো যে কোনো একটা সার্টিফিকেট আপলোড করে দিবেন। আপনার বাবার এনআইডি কার্ড বা আপনার মায়ের, অর্থাৎ যার নামটা সংশোধন হবে তার নামের যে এনআইডি কার্ডটি আছে এনআইডি কার্ডটি আপলোড করে দিবেন। প্লাস কাউন্সিলরের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র, যেটাকে আমরা হচ্ছে যে তাদের যে প্যাডে একটা লিখিত থাকে যে না এইটা ভুল এইটা সঠিক, এরকম একটা প্রত্যয়ন নিয়ে এসে সেটা আপলোড করে দিবেন। অর্থাৎ বাবা মায়ের নামে ভুল বা নিজের নামে যদি ভুল থাকে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রথমত হচ্ছে নিজের নামে যদি ভুল থাকে তাহলে আপনার বার্থ সার্টিফিকেটের কপি দিবেন, আপনার যে এসএসসি সার্টিফিকেট আছে বা যে কোনো একটা মার্কশিট বা সার্টিফিকেট আপনি আপলোড করে দিবেন, প্লাস কাউন্সিলরের কাছে একটা প্রত্যয়ন আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে। যদি বাবা মায়ের নামে কোনো কারেকশন থাকে সেই ক্ষেত্রে
যদি বাবা বা মা যার নামে কানেকশন থাকবে তার এনআইডি কার্ডের কপি আপলোড করবেন, তার জন্ম নিবন্ধনের কপি আপলোড করবেন, কাউন্সিলরের কাছ থেকে একটা প্রত্যয়ন নিয়ে প্রত্যয়ন আপলোড করবেন এবং আপনার একটা এসএসসির সার্টিফিকেট হোক, এসএসসি এইচএসসি বা যেই সার্টিফিকেটটা আপনার আছে সেই সার্টিফিকেটগুলো আপলোড করে দিবেন। যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট আপলোড করতে পারেন। দেন আপনার তখন সাবমিট করে দিলেই এই আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং দেখাবে যে আপনার একটি আবেদন পেন্ডিং রয়েছে এবং আপনার কাছে আবেদন ফর্মটি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে সেই আবেদন ফর্মটি রেখে দিবেন। 6 থেকে 10 দিনের মধ্যে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে। যদি তাদের যাচাই বাছাই করার প্রয়োজন হয়ে থাকে তাহলে পরে তারা সেই এসএমএস এর মধ্যে বলে দিবে যে আপনি অমুক ডেটে আসেন, এসে আপনার পেপারসগুলো দেখান। আর যদি তাদের কোনো প্রকার যাচাই বাছাই প্রয়োজন না পড়ে, আপনি যদি পর্যাপ্ত ডকুমেন্টস আপলোড করে থাকেন তাহলে তারা 7 থেকে 10 দিনের মধ্যেই সেই আবেদনটিকে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করার পরে আপনি কিন্তু আবারও আপনার এই যে প্রোফাইলটি আছে এই প্রোফাইল আপনি লগ ইন করবেন। লগ ইন করে ডাউনলোড অপশন থেকে কিন্তু আপনি আপনার যে সংশোধিত এনআইডি কার্ডটি সেটি পেয়ে যাবেন। এখন যেহেতু সংশোধন রিলেটেড আজকে কথা বলছি, তো এই জায়গায় আমি আরও কিছু কথা বলে রাখি। এইখানে কিন্তু আপনি আপনার ছবি থেকে শুরু করে সব কিছুই আপনি পরিবর্তন করতে পারবেন। এখন কিছু ব্যক্তি আছে বর্তমানে যে যারা তাদের পুরো নামটি চেঞ্জ করতে চাচ্ছেন বা তার বাবা মায়ের পুরো নামটি চেঞ্জ করতে চাচ্ছেন, যেটা পূর্বে ছিল না, কিন্তু বর্তমানে পুরো নাম, বাবা মায়ের পুরো নাম চেঞ্জ করার সুযোগ দিয়েছে। তো এখন বিষয় হলো যে অনেকে আমরা আবেদন করছি, কিন্তু আবেদন করার পরে আমাদের সে আবেদনটি বাতিল হয়ে যাচ্ছে। এর কারণ কি? সরকার তো বলছে যে আপনারা আবেদন করেন, আমরা সংশোধন করে দিব, কিন্তু তারপরেও তারা বাতিল করে দিচ্ছে কেন? বিষয়টা হলো যে এইটা আমাদের ভুলের জন্য। কেন? আমরা যখন ডকুমেন্টসগুলো আপলোড করছি, তো সেই সময় সাপোজ আমার পুরো নাম চেঞ্জ করছি বা আমার বাবার নাম বা মায়ের নাম আমি চেঞ্জ করছি, তো সেই সময় আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনাকে কোর্ট থেকে একটা এফিডেভিট করে নেবেন যে এইটা সঠিক বা এইটার কারণে আমি এই নামটা চেঞ্জ করছি, এরকম একটা কোর্ট থেকে এফিডেভিট করে নেবেন। সাপোজ ধরেন যে আপনি আপনার নাম বা আপনার বাবার নামটা চেঞ্জ করছেন, সাপোজ আপনার নামটা আপনি চেঞ্জ করছেন, তাহলে আপনার নাম কেন চেঞ্জ করছেন? এর সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনার যে জন্ম নিবন্ধন কার্ড আছে সেটা আপলোড করবেন। তারপরে হচ্ছে আপনার যদি পাসপোর্ট থাকে বা এক কথায় পাসপোর্ট হোক, সার্টিফিকেট হোক, যেই জায়গাতে আপনার সঠিক নামটা আছে, যে নামটা আপনি সংশোধন করতে চাচ্ছেন, সেই ডকুমেন্টসটিকে রেডি করবেন। কাউন্সিলরের চেম্বার থেকে আপনার একটা প্রত্যয়ন নেবেন যে হ্যাঁ আপনার এই নামটি সঠিক। এরপরে আপনার কোর্ট থেকে একটা এফিডেভিট করে নেবেন যে হ্যাঁ এই নামটা ভুল, এই নামটা সঠিক, বা এই নামটা কেন চেঞ্জ করছে, এরকম একটা ডকুমেন্টস দিয়ে 3 পেজের একটা এফিডেভিট করে নেবেন। দিয়ে আপনি এই যে যেভাবে দেখানো হলো সেম প্রসেসে আপনি আবেদন করবেন। আবেদন করার পরে আপনি সুন্দরভাবে সেটাকে সাবমিট করে দিবেন এবং আপনার যে ফর্মটি পাবেন ফর্মের সাথে এই প্রয়োজনীয় কাগজগুলো স্ট্যাপলার করে একসাথে রেডি রাখবেন। যেহেতু আপনার পুরো নাম চেঞ্জ হচ্ছে, আপনাকে 7 দিনের মধ্যে সেইখানে পর্যাপ্ত কাগজপাতি নিয়ে ডাকা হবে। তো যখন আপনাকে ডাকা হবে আপনি তখন চলে যাবেন। আর যদি দেখেন যে না 7 দিনের মধ্যে আপনার কাছে কোনো মেসেজ আসছে না, তাহলে আপনি যেটা করবেন, আপনার কাছে যে পেপারসগুলো থাকবে এই পেপারসগুলোকে নিয়ে আপনি আপনার নিকটস্থ যে নির্বাচন কমিশন অফিস আছে বা থানা নির্বাচন কমিশন অফিস যেটা আছে সেইখানে গিয়ে আপনি ডকুমেন্টসগুলো দেখাবেন। দেখে নিজে থেকে বলবেন যে আমি এই সমস্যার জন্য এটা আবেদন করেছি। তখন কিন্তু তারা বিষয়টি ছেড়ে দিবে। এখন কিছু কিছু ক্ষেত্রে বিষয়টা এমন হচ্ছে যে অনেকের কাছে মেসেজ আসছে না এবং তারা যোগাযোগও করছে না, পরবর্তীতে তাদের আবেদনটি বাতিল করে দিচ্ছে। তো এই জন্য আপনারা 7 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। যদি 7 দিনের মধ্যে কোনো প্রকার মেসেজ না আসে, তাহলে 8ম দিনে অর্থাৎ 8 নাম্বার দিনে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনারা কিন্তু নির্বাচন কমিশন অফিসে চলে যাবেন। গিয়ে আপনার কাগজপত্র জমা দিবেন। আপনার কিন্তু এনআইডির কার্ডটি সংশোধন, তাদের যে ফাইলটি আছে তারা কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস দেখে অ্যাপ্রুভাল করে দিবে। যদি যৌক্তিক হয়ে থাকে যে কেন আপনি চেঞ্জ করছেন, সেটা যদি যৌক্তিগত কারণ হয়ে থাকে, তারা কিন্তু এটা আপনার অ্যাপ্রুভাল করে দিবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।